স্টার ডেল্টা ট্রান্সফরমেশনের এটা 5 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা এই ম্যাথটা সলভ করব। এখানে বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইফ অল দ্য রেজিস্টরস আর 3 ওহম। দ্যাট মিনস এই যে সার্কিটটা আছে এই সার্কিটের এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যার মানে হচ্ছে সার্কিটের পুরো রেজিস্ট্যান্সটা বের করতে হবে। এবং এই সার্কিটে যে রেজিস্টরগুলো আছে কোনোটার মান দেয়া নাই, তো দ্যাটস ওয়াই কোশ্চেনে বলে দিচ্ছে অল দ্য রেজিস্টরস আর 3 ওহম। দ্যাট মিনস এখানে যেই রেজিস্টরগুলো আছে সবগুলো রেজিস্টরের মান 3 ওহম করে, হুইচ মিনস এটাও 3 ওহম, এটাও 3 ওহম, এটাও 3 ওহম, এভাবে করে অন্য সবগুলার মানও 3 ওহম করে। সো সলিউশনের জন্য আমরা প্রথমে সার্কিটের এই জায়গায় এই যে 3টা রেজিস্টর আছে এগুলো যদি ভালোভাবে খেয়াল করি, এই রেজিস্টরটা আর এই রেজিস্টরটা এরা দুইজন কিসে আছে? সিরিজে আছে, রাইট? কারণ এই দুইটা দিয়ে কারেন্ট চলাচলের এভাবে একটা মাত্র পথ তৈরি হচ্ছে। সো যেহেতু একটা মাত্র কারেন্ট চলাচলের পথ আছে, দ্যাটস ওয়াই এটা আর এটা এই দুইটা রেজিস্টর সিরিজে আছে। তারপর এই দুইটা রেজিস্টরের সাথে এখানে এই যে রেজিস্টরটা আছে এটা কিভাবে আছে? প্যারালালে। কারণ এই পয়েন্ট থেকে কারেন্ট চলাচলের এদিকে একটা পথ তৈরি হচ্ছে, এদিকে একটা পথ তৈরি হচ্ছে। যেহেতু কারেন্ট চলাচলের এখানে দুইটা পথ, দ্যাটস ওয়াই এই ব্রাঞ্চটার সাথে উপরের ব্রাঞ্চটা প্যারালালে আছে। সো আমরা যেটা করব, এই 3টা রেজিস্টরকে একসাথে করে এখানে সলিউশনের, এটা হচ্ছে আমাদের প্রথম সার্কিট, এই প্রথম সার্কিটে ওই 3টা রেজিস্টরকে একসাথে করে একটা রেজিস্টর দিব। সো আমরা ধরলাম এই রেজিস্টরটার নাম আর। সেজন্য আমরা প্রথমে যেটা করব, এই আর এর মানটা বের করব। যেমনটা আমরা ডিসকাস করলাম যে এইটা আর এটা দুটোটা সিরিজে, সো এটার মানও 3 ওহম, এটার মানও 3 ওহম, তাহলে দুটোটা কি করব? যোগ করব। দ্যাট মিনস 3 প্লাস 3। সো এই 3 প্লাস 3 এর সাথে এই যে 3 ওহম রেজিস্টরটা আছে এটা কিসে আছে? প্যারালালে। সো ওইটার সাথে এটাকে কিসে দিলাম? প্যারালালে দিলাম। এবার এই 3 প্লাস 3 যোগ করলে 6 প্যারালাল 3, 6 প্যারালাল 3 এর আনসার হবে 2 ওহম। দ্যাট মিনস আমাদের এই যে আর এর মান, সেটার মান হচ্ছে 2 ওহম। এবার পরবর্তী সার্কিটে আমরা যদি খেয়াল করি, সো এটা হচ্ছে আমাদের তার পরবর্তী সার্কিট। উপরের সার্কিটে এখানে এই যে 3টা রেজিস্টর আছে, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এই 3টা রেজিস্টর পরস্পর ডেল্টা কানেকশনে কানেক্টেড আছে। আর এখানে আমরা যেটা করলাম, এই ডেল্টা কানেকশনটাকে এই জায়গায় ওয়াই কানেকশনে কনভার্ট করলাম। দ্যাট মিনস ডেল্টা কানেকশনকে আমরা ওয়াই বা স্টার কানেকশনে কনভার্ট করলাম। ঠিক আছে? তো আমরা তাহলে এই যে স্টার কানেকশন, এই স্টার কানেকশনে তো 3টা রেজিস্টর আছে, 3টা রেজিস্টরের এটার নাম দিলাম R1, এই রেজিস্টরটার নাম দিলাম R2, আর এই রেজিস্টরটার নাম দিলাম R3। সো এবার আমরা জাস্ট এগুলো একটা একটা করে মান বের করব। প্রথমে R1 এর মান বের করি। সো R1 আমরা যদি খেয়াল করি, এটা উপরের যে ডেল্টা কানেকশন আছে সেই জায়গায় এই রেজিস্টরটা আর এই রেজিস্টরটা, এই দুইটা রেজিস্টরকে একসাথে করে এখানে এভাবে করে একটা রেজিস্টর, রাইট? যেহেতু এই রেজিস্টরটা 2 ওহম আর এই রেজিস্টরটা 3 ওহম, আর 2 আর 3 কে একসাথে করে আমাদের এই R1 রেজিস্টরটা পাচ্ছি। সো আমরা আমাদের পূর্বের ক্লাস অনুযায়ী তাহলে সূত্রটা কিরকম হবে? 2 এবং 3 কে গুণ করব, আর নিচে মানে হরে ডেল্টাতে যেই 3টা রেজিস্টর আছে এটা 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 তিনোটাকে কি করব? যোগ করব। সো এটার মান 3, এটার মান 3, এটার মান 2। দ্যাট মিনস আমরা দিব 3 প্লাস 3 প্লাস 2, এবং আমরা এটার সলিউশন করলে আনসার আসবে 0.75 ওহম। দ্যাট মিনস R1 এর মান 0.75 ওহম। ওকে, এবার আমরা R2 এর মান বের করি। আমরা উপরে ডেল্টা এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে R2 কিভাবে হবে? R2 এই জায়গার এই যে 3 ওহম রেজিস্টর আছে আর এই যে 2 ওহম রেজিস্টর আছে, এই দুইটাকে একসাথে করে এখানে এভাবে করে একটা রেজিস্টর, রাইট?
সো যেহেতু 3 ওহম আর 2 ওহমকে একসাথে করে আমাদের R2 হচ্ছে, তাহলে R2 এর মান কিভাবে হবে? লবে আমরা 3 এবং 2 গুণ করব, আর হরে ডেল্টা এর যেই তিনটা রেজিস্টর আছে তিনোটা রেজিস্টরকে যোগ করব। আর তিনোটা কি কি? 3 + 3 + 2। এই যেমন এইটা 3, এটা 3 আর এটা 2, সো 3 + 3 + 2। সো এটার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটারও আনসার আসবে 0.75 ওহম। দ্যাট মিনস R2 এর মান 0.75 ওহম। এবার আমরা R3 এর মান বের করব। সো R3 এর মান বের করার জন্য আমরা প্রথমে উপরের সার্কিটটা দেখি R3 কিভাবে হবে। R3 এই রেজিস্টর আর এই রেজিস্টর, এই দুইটা রেজিস্টরকে একসাথে করে এখানে এভাবে করে একটা রেজিস্টর, আর এটাই হচ্ছে আমাদের R3। সো যেহেতু এটাকে আর এটাকে একসাথে করে R3 হচ্ছে, তাহলে এদের মানগুলো আমরা গুণ করব। এটার মান 3, এটার মানও 3। দ্যাট মিনস আমরা দিব কত এখানে? 3 × 3। আর হরে কি করব? হরে ডেল্টা এর যে তিনটা রেজিস্টর ওদেরকে যোগ করবো। দ্যাট মিনস 3 + 3 + 2। এবং আমরা এটার সলিউশন করলে আনসার আসবে 1.1.125 ওহম। R3 রেজিস্টরের মান কত আসলো? 1.125 ওহম। ওকে, ওকে। এবার আমরা এই সার্কিটটাকে এই জায়গায় আরো সিম্পলিফাই করলাম। কিভাবে করলাম? এখানে এই R1 R2 R3 এগুলো ঠিক যেভাবে ওখানে ছিল ওভাবে বসালাম। তারপরে এই জায়গার এই রেজিস্টরটা হচ্ছে এখানের এটা, ঠিক আছে? ওকে, এটা হুবহু বসে গেল। বাট এইখানে এই যে তিনটা রেজিস্টর আছে, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এই তিনটা রেজিস্টর ডেল্টাতে কানেক্টেড আছে, ঠিক আছে? এবং আমরা যেটা করলাম, এই জায়গায় ওই ডেল্টা কানেকশনকে ওয়াই এ কনভার্ট করে ফেললাম। দ্যাট মিনস আমরা ডেল্টা কানেকশনকে ওয়াই কানেকশন বা স্টার কানেকশনে কনভার্ট করলাম। এবং আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এই যে ডেল্টা কানেকশন, এই ডেল্টা কানেকশনের যে তিনটা রেজিস্টর আছে তিনটা রেজিস্টরের মান কিন্তু সেম। কিভাবে? এটার মান 3 ওহম, এটার মান 3 ওহম, এটার মান 3 ওহম। দ্যাট মিনস ডেল্টা কানেকশনের তিনোটা রেজিস্টরের মান সেম। তাহলে আমরা আমাদের পূর্বের ক্লাস অনুযায়ী কি জানি? ডেল্টা কানেকশনে যদি তিনোটা রেজিস্টরের মান সেম হয় তাহলে স্টার কানেকশনেও তিনোটা রেজিস্টরের মান সেম হবে, রাইট? সো দ্যাট মিনস এখানে এ স্টারে তিনোটা রেজিস্টরের মান সেম হবে। সো আমরা ধরলাম তাহলে এটার মান RY, এটার মানও RY, ঠিক আছে? এটার মানও RY। দ্যাট মিনস তিনোটার মান সেম। এবং আমরা এখন জাস্ট যেটা করব, এই RY এর মান বের করব। তো কিভাবে বের করব? আমরা একটা ইকুয়েশন জানি, যেটাতে কিরকম হয় ইকুয়েশনটা? R del ইকুয়াল 3RY। সো আমরা এখান থেকে RY এর মান বের করতে হলে কি করতে হবে? RY ইকুয়াল হবে R del, এই 3টাকে ওই পাশে নিয়ে গেলে ডেলের নিচে হবে। সো এখন জাস্ট আমরা R del মানে ডেল্টা কানেকশনের রেজিস্টরের মানটা বসাবো। আর ডেল্টা কানেকশনের প্রত্যেকটা রেজিস্টরের মান কত? 3 করে। সো দ্যাট মিনস 3। আর নিচের এই 3টা বসালে, সো 3/3 ইকুয়াল 3কে 3 দিয়ে ভাগ করলে আসবে 1। দ্যাট মিনস এই জায়গার এই যে RY, এটার প্রত্যেকটার মান 1 ওহম করে। সো 1 ওহম, এটার মানও 1 ওহম, এটার মানও 1 ওহম। ওকে, হয়ে গেল। এরপরে নিচের এই যে রেজিস্টার গুলো সেগুলোর মানটাও আমরা ওই দিক থেকে দেখে বসাই দেই। এটা হচ্ছে R3, এটার মান হচ্ছে 1.125। তারপরে এটা ছিল R1, এটার মান কত? 0.75, সো 0.75। এরপরে এটার মান কত আসছিল? এটার মানও 0.75, সো 0.75। নাও আমাদের সার্কিট যতটুকু সিম্পল হওয়ার দরকার ছিল ততটুকু সিম্পল হয়ে গেছে। এবার আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারবো। সো REQ ইকুয়াল কি হবে? এই রেজিস্টরটা বসায় প্রথমে, এটার মান কত? 3। তারপরে এরপরে এদিক থেকে এভাবে করে আসলে এবার এটার মান বসাই। এই আগেরটার সাথে এটা কিসে আছে? সিরিজে, সো সেজন্য প্লাস দিলাম। আর এটার মান কত? 1 ওহম, সো 1। এরপরে এই এই রেজিস্টরটার সাথে এই পুরো জায়গাটা কিসে আছে? সিরিজে, সো সেজন্য আমরা প্লাস দিলাম আর এই পুরো জায়গাটা বসাবো। এবার এই পুরো জায়গাটার মান কিভাবে বের করব? এটার মান আমরা যদি খেয়াল করি, এটাতে এটা হচ্ছে 1 ওহম,
তারপরে এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 0.75 ওহম, এবং এই তিনটা রেজিস্টর সিরিজে আছে। সো এই তিনোটা রেজিস্টরকে আমরা একসাথে যোগ করব, 0.75 প্লাস 3 প্লাস 1। সো তিনোটাকে যোগ করলাম। এরপরে এই শাখায় দুইটা রেজিস্টার আছে, একটার মান 1.125 আর একটার মান 1। সো এরাও যেহেতু সিরিজে আছে, এদেরকেও আমরা যোগ করব প্লাস 1। এরপরে সো এই দিকের এই ব্রাঞ্চটা আর এই দিকের এই ব্রাঞ্চটা, এরা দুইজন কিসে আছে? এরা দুইজন প্যারালালে আছে। সো এদেরকে আমরা এই যে প্যারালালে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। সো এই হয়ে গেল প্যারালাল। তাহলে এইটা পুরোটা পূর্বের দুইটা রেজিস্টারের সাথে সিরিজে, সো যোগ করে দিলাম। এবার এরপরে এটা ক্রস করে যদি এদিকে আসি, এই আগের এই তিনোটা, একটা এটা, একটা এটা আর একটা এটা, পুরোটা ঠিক আছে, এই তিনোটার সাথে 0.75 কিসে আছে? সিরিজে আছে। সো সেই জন্য আমরা এটাকেও সিরিজে দিলাম, সিরিজে মানে যোগ করব। তারপরে এদিকে আসলে এটা, এটাও তাহলে আগেরটার সাথে কিসে আছে? সিরিজে। সো সিরিজে মানে আমরা কি করব? যোগ। সো এটার মান হচ্ছে 3। এবার এই পুরোটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের আনসার আসবে 9.21 ওহম। এটাই আমাদের আনসার। দ্যাটস অল ফর টুডে।